আচ্ছা স্যার, এখন তো কথা শেষ। হ্যাঁ, অনেকক্ষণ কথা বলছি। এবার গত ক্লাসে আমরা 7-এর ক এবং খ পর্যন্ত করছি। হ্যাঁ, এখন গ থেকে দেখো, এই গ নাম্বার অঙ্কটা এখানের ক নাম্বার থেকে বর্গীয় জ নাম্বার পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের ক্লাসে মানে তোমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখছিলাম, আজকে একটু সময় লাগবে, সময় নাও লাগতে পারে যদি গ থেকে বর্গীয় জ পর্যন্ত মাত্র 6টা অঙ্ক, যতক্ষণে শেষ হয় আমি ততক্ষণে ছুটি দিয়ে দিব। এখানে গ থেকে চ পর্যন্ত করাইতে আমার বেশিক্ষণ লাগবে না, কিন্তু ছ আর বর্গীয় জ একটু বড়, সহজ, এটা নিয়ে নো ডাউট। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। হ্যাঁ স্যার, দেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ 2 নাম্বারটা কি করাইতে হবে? এটা পারবা না? এটা 2 নাম্বারটা তো পারার কথা স্যার। আচ্ছা ফাইন, তাইলে এখান থেকে করি। হ্যাঁ তানিশা, খেয়াল করেন, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি, ভিডিও ক্লাসটা গ্রুপে থাকবে তো একটু কম চিৎকার করলে ভালো। দেখো এখানে log k base 1 plus x, log k base x equal to কত? 2। ঠিক আছে, ফাইন। বা স্যার তোমাকে কি প্রমাণ করতে এসেছি সেটা তুমি জানো, x equal to 1 plus √5 divided by 2। এখানে কিন্তু কোনো লগ নাই কোথায়, যেটা তোমাকে প্রমাণ করতে এসেছে সেখানে। তার মানে আমার যে কোনো ভাবে এখান থেকে লগ গুলোকে কি সরাই ফেলতে হবে, এলিমিনেট করতে হবে। তাহলে এবার কোনাকুনি একটু গুণ করো, k base 1 plus x equal to 2 into log k base x বা log k base 1 plus x। এবার এখানে যে সহগটা আছে সেটা তো পাওয়ার আকারে চলে যাবে, আমরা সবাই জানি, log k base x স্কয়ার। এবার দেখো এই লগের সামনেও কোনো সহগ নাই বলতে 1 আছে আর কি, এখানেও ঠিক সেম। আমরা এখন একটা কাজ করতে পারি, উভয় পক্ষে যেহেতু k বেস লগ আছে, k ভিত্তিক লগকে আমরা তুলে ফেলি। হ্যাঁ তাহলে আমরা কি পাচ্ছি, বা 1 plus x equal to কত? x স্কয়ার। বা এটাকে এভাবেও লেখা যায়, x স্কয়ার ইকুয়াল টু কত? 1 plus x। বা x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত না বুঝার কিচ্ছু নাই। এখন সবাই আমাকে একটু কষ্ট করে বলবেন, স্যার এখানে তো কোনোভাবেই মিডল টার্ম করা পসিবল না। হ্যাঁ, তো আমরা এখান থেকে x এর মানটা কিভাবে বের করব? তোমাদেরকে হায়ার ম্যাথে সম্ভবত 5.1 এ দ্বিঘাত সমীকরণের একটা সূত্র ছিল, সেটা কি আমি একটু করে, আচ্ছা পাশে লিখে দিব, বা পাশে একটু করে লিখি দ্বিঘাত সমীকরণের সূত্রটা, একটু খেয়াল করো তো। a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে, প্লাস ইকুয়াল কি হলে? 0 হলে নিশ্চয়ই তোমরা জানো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত বলো তো? 2a। এই সূত্রটাই আমরা এখানে কি করব? অ্যাপ্লাই করব। x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ b, আর c হচ্ছে ধ্রুবক। তাহলে দেখো তো আমরা কি লিখবো, x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? মাইনাস b। স্যার b এর মান কত? x এর সহগ মাইনাস 1, x এর সহগ হচ্ছে মাইনাস 1, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার অর্থাৎ মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4, a এর মান কত? 1, c এর মান কত? মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 4a। ও সরি, থ্যাংক ইউ। 2 ইন্টু a এর মান হচ্ছে কত? 1। দেখো এই জায়গাটায় কারো কোনো ডাউট আছে কিনা বলো? মাইনাস b প্লাস মাইনাস b মানে কত? x এর সহগ, a মানে কত? x স্কয়ারের সহগ কত? 1, b এর মান হচ্ছে মাইনাস 1 আর c হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার
মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। কারো কোনো ডাউট আছে নাকি? বা x ইকুয়াল টু নিচে 2 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস কত 4। অবুক তোমার তো লেট হয়ে গেছে না স্যার, ওকে একটু বসতে হতো। কোথায় বসবে স্যার? তুমি সামনে চলে আসো। সামনে চলে যাও। এটা আমার কাছ থেকে যাওয়ার সময় বুঝে নিও, হ্যাঁ? আর একটু পাশে চলে যাও, করে ফেল না। স্যার দেখো এটা তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু কি পাচ্ছি, বা দিয়ে লিখি, বা x ইকুয়াল টু কি পাচ্ছি বলতো 1 প্লাস মাইনাস রুট ওভার 5 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সুতরাং x ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার কত 5 ডিভাইডেড বাই 2। তো মাইনাস একটা লিখে নাই কেন? আর মাইনাস একটা গ্রহণযোগ্য না। কি জন্য দেখি তানিশা বলো তো, 1 বড় নাকি রুট 5 বড়? ক্যালকুলেশন না করে, মানে একটু ক্যালকুলেটর আছে তো, একটু করে দেখো না। রুট 5 বড়, যে কারণে তোমরা একটা জিনিস খেয়াল করো, x ইকুয়াল টু 1 মাইনাস রুট 5 যেটা আছে। স্যার এখানে কিন্তু x এর দুইটা ভ্যালু, একটা হচ্ছে x প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আরেকটা কি বলতো, সরি আমি একটু ভুল বলছি, 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, আরেকটা কি 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2। কোনটা গ্রহণযোগ্য হবে? 1 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। এটা কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য নয় কেন বলতো স্যার? কেন না, আচ্ছা ডিরেক্ট গ্রহণযোগ্য নয় লিখে দিলে হবে। কেন বলো? লগারিদমের ক্ষেত্রে ঋণাত্মক মান সংজ্ঞায়িত নয়। তুমি দেখো 1 থেকে রুট 5 বিয়োগ করলে কিন্তু মাইনাস আসবে, কারণ রুট 5 কি বড় 1 এর চেয়ে। ছোট থেকে বড় সংখ্যা কি বিয়োগ করলে নেগেটিভ আসে না? তো এটা তাইলে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তাহলে আনসার এটা মিলে গেছে। এটা আমি যাওয়ার সময় বুঝাই দিব, হ্যাঁ? তোমরা যারা সকালের ব্যাচের গুলো এখানে চলে আসো কেন? কোনো সমস্যা নাই, আসতে পারো, এটা কোন বিষয়। সমস্যা নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আসো, কোনো স্যার কোনো সমস্যা নাই, বললাম তো। ডিভাইডেড বাই 2, এটা কি তুমি বুঝছো? স্যার তোমরা দুজন বুঝছো? পরমারা বুঝছো? পরমা না উপমা? পরমা, আচ্ছা বাদ দিছে। দেখছো আমি কি বলছিলাম? স্থির বিদ্যুৎ তো থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার। এই এবার দেখো, কথা না বলে এবার দেখো, এই অঙ্কটা আরো সোজা, একদম ইজি। তোমরা যদি একটু ভালো করে, এই স্যার তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, log k বেস x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই
x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 2 ইন্টু লগ কে বেস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা দেখাইতে বলছে। তুমি কি খেয়াল করছো একটা বিষয় স্যার? একটু একটু করে দেখো, উপরে যে এটাকে কি বলে, লব না? উপরে যে লবটা আছে সেটা কিন্তু তোমার ডান পক্ষেও কি সেটাই, ঠিক না? সেটা তো রয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমার আসলে কি করা উচিত তুমি দেখো তো, তোমার বাম পক্ষ কি আছে? বাম পক্ষ সমান লগ কে বেস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কি করবো দেখতেছো তুমি? শিওর? দরকার হলে পাশে যাও, সমস্যা নেই। দেখো আমরা কে বেস কি করব বলো, হর ও লবকে কোনটা দিয়ে গুণ করব? উপরে যেটা আছে, যেটা তোমার ডান পক্ষে আছে সেটা দিয়ে কি করে দাও, গুণ করে দাও, এমনি মিলে যাবে। করে ফেলো, পারবা। এক্স মাইনাস রুট ওভার কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা তো এখানে আছে, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। স্যার হর এবং লবকে কি দিয়ে? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। জয়িতা কথা বলবা না? আচ্ছা ফাবিহা ভালো। দেখি তোমাকে ছোট্ট একটা কোয়েশ্চেন করি, তুমি আরো পাশে চলে যাও, নাহলে বুঝবা না, দেখবা না তো। আমি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ বলো তো, নিচে কিসের সূত্র হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভেরি গুড। উপরে কি? এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার, কারণ এখানে দুইটা আছে। দেখো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কয়টা আছে এখানে? উপরে দুইটা না, তাহলে হোল স্কোয়ার। আর এটা কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার, ঠিক আছে কিনা? ওকে ফাইন। তাহলে লগ এক্স বেস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার মাইনাস, স্যার আমি কি ডিরেক্ট, আচ্ছা আবার বুঝবা না, মাইনাস ওয়ান লগ, এটা কে কে এক্স না, লগ কে বেস, লগ কে বেস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার। লগ কে বেস, আর নিচে তো ওয়ানটা লেখার দরকার নাই, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যাবে, ওয়ানটা লেখার দরকার নেই। এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কি হোল স্কোয়ার। হ্যাঁ, এবার টুটা কোথায় চলে আসবে? সামনে, তাহলে টু লগ কে বেস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? মিলে গেছে না? হ্যাঁ মিলে গেছে। হ্যাঁ, ইকুয়াল টু কি পক্ষ? ডান পক্ষ। শেষ, দ্রুত করে ফেলো। হ্যাঁ বুঝছো? যাদের করা শেষ তারা চাইলে পরেরটা ট্রাই করতে পারো। ইয়াসিন লিখছিস? ভেরি গুড, পরেরটা দেখ না। বই নাই? আনিস না বই? আয়শা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ
তুমি কি সমান টমান কিছু দিচ্ছ না, এমনি করতে আসো? এখানে একটা তো সমান নাই, 1 নাম্বার কেটে দিবে স্যারে। এটা এটা এই যে বাম পক্ষ ইকুয়াল কই, এখানে ইকুয়াল দাও, এরপরে সবগুলোতে ইকুয়াল হবে। ডান পক্ষ যাওয়ার পরেরটা ট্রাই করো, বই আছে তো। স্বাধীন লেখা শেষ, বই নাই। প্রতীক পরেরটা করতেছিস? বাঁধন এগুলো বুঝছিস? না স্যার, সমান ডান পক্ষ এটা লিখবা না, তারপরে না প্রুফ লিখবা। সমান ডান পক্ষ, তারপর সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ। স্যার এরপরে এটা দেখো স্যার, এটা দেখো, এখানে কি আছে দেখো, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স স্যার ইন্টু কি b টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু b টু দি পাওয়ার 3x। দেখাতে হবে যে x log k বেস b বাই a ইকুয়াল টু কত, log k বেস a, এটাই তো। একটু ভালো করে খেয়াল করলে এই জায়গাটাই বোঝা যায়, এই জায়গা থেকে কিছু একটা ধারণা পাওয়া যায়। তোমার কি আছে দেখো তো, b বাই a, b ডিভাইডেড বাই a আছে না, তাহলে আমরাও চেষ্টা করব এখানে কি b বাই এটা আনার জন্য। আসো দেখি পারা যাচ্ছে কিনা। এখানে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু b টু দি পাওয়ার 5x ইকুয়াল টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু b টু দি পাওয়ার 3x। স্যার আমাকে একটা কথা বলো, আমরা আগে এখানে কি আছে b না, তাহলে আমি বাম পক্ষে আগে b রাখি, বিটাকে রাখলাম b টু দি পাওয়ার 5x, নিচে কি আসবে b টু দি পাওয়ার 3x, কোনাকুনি নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে ডান পাশে উপরে কি আছে 5 প্লাস x, তাহলে এটা কোথায় চলে আসবে, কোনাকুনি নিচে a টু দি পাওয়ার 3 মাইনাস x, ঠিক আছে কিনা। আচ্ছা এখন আমাকে বলো বেস একই, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে, বিয়োগ 5x মাইনাস 3x, a টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস x, একসাথে করে বলছি, ঠিক আছে কিনা। রিজভি বুঝিস নাই? আচ্ছা, বা b টু দি পাওয়ার 2x ইকুয়াল টু a টু দি পাওয়ার 2 প্লাস কত 2x, বা স্যার এই জায়গাটা একটু করে দেখো, এটাকে এভাবে লেখা যায় কিনা, a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 2x, এটা লেখা যাবে। দেখো তুমি মনে হয় এখান থেকে এটা যে লিখছে এটা বুঝো নাই তুমি, হ্যাঁ শিওর, দেখিস বুঝছিস তো। তাহলে এখানেও প্লাস আকারে থাকলে এভাবে কি গুণ আকারে লিখতে পারবো। বাহ, এবার তো সহজ হয়ে গেছে, b টু দি পাওয়ার 2x, x গুলোকে একসাথে নিয়ে আসো, a টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত a স্কয়ার। স্যার এটাকে নিশ্চয়ই এভাবে লেখা যায় b বাই a, দেখছো আমরা b বাই a পেয়ে গেছি, কিন্তু 2x ইকুয়াল টু কত a স্কয়ার, হয়ে গেছে না। লাস্ট মুহূর্তে চলে আসছে, এটার উপরে পাওয়ার 2x, এটার উপরে পাওয়ার 2x, ঠিক আছে। এখন আমরা উভয় পক্ষে কি নিয়ে আসি, লগ নিয়ে আসি। কি ভিত্তিক লগ আনতে হবে দেখো তো, কে ভিত্তিক লগ আনতে হবে, ওখানে যেটা আছে, বা লগ কে বেস বি বাই এ হোল পাওয়ার কত 2x লগ কে বেস কি হবে a স্কয়ার।
পাওয়ার কোথায় চলে আসবে, সামনে, 2x log k বেস b বাই a ইকুয়াল টু 2 log k বেস কত বলো তো, a। উভয় পক্ষ থেকে কি চলে যাবে, 2 চলে যাবে, সুতরাং x log k বেস কত b বাই a ইকুয়াল টু কত, log কি বলতো, k বেস a। প্রমাণ হয়ে গেছে মনে হয়, সুতরাং এত ইকুয়াল টু এত প্রমাণিত। পারবা, করে বলছিস, ওয়াও গুড, ভালো। আহা, সবাইকে তো বলতে হচ্ছে না। আমার চোখ সব দিকে আছে। করছেন, কোনোভাবে গরম লাগতেছে না। আচ্ছা হ্যাঁ, এটাও একটা বিষয়। বুঝছো এটা ম্যাডাম, তুমি বুঝছো? হ্যাঁ, এটা শিখছো? আচ্ছা, দেখো লেখা শেষ কি? আচ্ছা, বুঝছো? তোমার অনন্যা না তোমার নাম? তুমি কি? অনুশ্রী, তনুশ্রী, আরো রূপশ্রী, পূর্ণিতা, আর এটা পরমা। পরমা 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 না? হ্যাঁ, পরমার যে লজ্জা পায়। আর বাকি সবার লেখা শেষ? স্বাধীন লিখছিস? মিথ্যা কথা বলিস? সবার লেখা শেষ? ভিডিও আমার লেখা হয়নি, দেখি। রিজবি, আমি খুবই হতাশ হচ্ছি। দেখ, সবাই লিখে ফেলছে, শুধু তুই বাদ। মানে মনে হচ্ছে বাসায় অঙ্ক করতেছে, একটা একটা করে লিখতেছে। হ্যাঁ, আচ্ছা স্যার, শেষ শেষ। এখানে দেখো, কিরে স্যার, এখানে দেখো, যদি এটা একটু লম্বা আছে, হ্যাঁ এটা একটু লেংদি অঙ্ক, একটু খেয়াল করো। যদি x y টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু p, x y টু দি পাওয়ার b মাইনাস 1 ইকুয়াল টু কত, q, x y টু দি পাওয়ার c মাইনাস 1 ইকুয়াল টু r, লাস্টে লিখতে পারবি, সমস্যা নেই। তো দেখাতে হবে যে b মাইনাস c ইন্টু log k বেস p প্লাস c মাইনাস a ইন্টু log k বেস q প্লাস a মাইনাস b ইন্টু log k বেস r ইকুয়াল টু 0। এটা তোমার প্রমাণ করতে হবে। তুমি একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না তোমরা, এখানে একটা p আছে, এখানে একটা কি আছে, q, এখানে একটা কি আছে, r। আমাদেরকে কিন্তু p, q এবং r এর মান দেওয়া আছে, জাস্ট মান বসাই দিব, ক্যালকুলেশন করব। হ্যাঁ, শেষ। আসো, এখানে x y টু দি পাওয়ার a মাইনাস 1 ইকুয়াল টু p, x y টু দি পাওয়ার b মাইনাস 1 ইকুয়াল টু q, x y টু দি পাওয়ার c মাইনাস 1 ইকুয়াল টু কত, r। এগুলো তোমাকে দেওয়া আছে। হ্যাঁ,
স্যার কথা না বলে একটু দেখো না, এর পরের অঙ্কগুলো একটু লেংদি। হ্যাঁ, আমি তাড়াতাড়ি এগুলো শেষ করতে যাচ্ছি, সহজগুলো। এর পরেরগুলো একদম স্লো করাবো। হ্যাঁ, বাম পক্ষ সমান b মাইনাস c ইন্টু লগ কে বেস পি প্লাস c মাইনাস a ইন্টু লগ কে বেস কিউ প্লাস a মাইনাস b ইন্টু লগ কে বেস আর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বাম পক্ষ ইকুয়াল টু b মাইনাস c লগ কে বেস এক্স ওয়াই টু দি পাওয়ার a মাইনাস 1, মান বসাই দিছি। হ্যাঁ, দেখতেছ, প্লাস c মাইনাস a ইন্টু লগ কে বেস কিউ এর মান কত বলো তো স্যার? এক্স ওয়াই টু দি পাওয়ার b মাইনাস 1 প্লাস a মাইনাস b ইন্টু লগ কে বেস আর এর মান বলো তো? এক্স ওয়াই টু দি পাওয়ার c মাইনাস 1। এটাই। এখন কি করবা তোমাদের কি মনে হচ্ছে? রিদিমা বলো। হ্যাঁ, আরেকবার ডিস্টার্ব করতে দেখলে চশমা খুলে ফেলবো, তোমাকে অন্ধ করে দেবো। হ্যাঁ, এবার এখানে দেখো স্যার, এখানে এক্স আর তোমার এখন তোমার মাথায় তো কোনো না কোনো একটা কি পলিসি বা টেকনিক বা কিভাবে করব এরকম কিছু একটা তো উকি দিবে বা আসবে। তোমাদের কি মনে হচ্ছে? আবার অনেকের ক্ষেত্রে কিছুই আসতেছে না, এটাকে পাওয়ার আকারে নিয়ে যাবা। হ্যাঁ, কোনো প্রয়োজন নাই স্যার। কি করবা দেখো, এখানে এক্স আর ওয়াই কি আকারে আছে, তো গুণ আকারে যদি থাকে সেগুলোকে আমরা কি আকারে লিখতে পারি? যোগ আকারে লিখতে পারি। তাহলে একটু দেখো তো, বি মাইনাস সি ইন্টু লগ কে বেস এক্স প্লাস কি বলতো লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস 1 লেখা যাবে না? ব্র্যাকেট দাও, ঠিক আছে কিনা? গুণ আকারে আছে, যোগ আকারে লিখছি। অঙ্কুর বুঝছিস? এখানে দেখো প্লাস সি মাইনাস এ ইন্টু লগ কে বেস এক্স প্লাস লগ কি কে বেস ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস 1 ব্র্যাকেট দাও প্লাস এ মাইনাস বি লগ কে বেস এক্স প্লাস লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস 1। ফাইন। এরপরের অঙ্কটা, এরপর থেকে তোমরা আমি জানি যে পারবা। গুণ করে দাও বি মাইনাস সি ইন্টু কে বেস এক্স প্লাস বি মাইনাস সি ইন্টু, স্যার একটা লাইন বাড়তি লেখার প্রয়োজন পড়বে না। রিজবি আমাকে বলো, আমি তো গুণ করে দিচ্ছি বি মাইনাস সিটা, এটার সাথেও গুণ করছি। এখানে লগের উপরে পাওয়ার যেটা আছে সেটা কোথায় চলে আসবে? সামনে আসবে না? তাহলে আমি একসাথে নিয়ে আসি এ মাইনাস কত 1 ইন্টু কত লগ কে বেস কত ওয়াই প্লাস এর পরেরটা বলো তো রিজবি বলো, সি মাইনাস এ ইন্টু কি লগ কে বেস এক্স প্লাস কি হবে বলো? সি মাইনাস এ ইন্টু কত বি মাইনাস 1 ইন্টু কত লগ কে বেস ওয়াই। ভেরি গুড। প্লাস এখানে বলো এ মাইনাস বি ইন্টু লগ কে বেস এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু কত সি মাইনাস 1 ইন্টু লগ কে বেস কি ওয়াই। এতটুকু পর্যন্ত নিশ্চয়ই বুঝছো? এতটুকু পর্যন্ত বুঝলে এই জায়গাটা একটু দেখো তো, এটা কি কে বেস এক্স না লগ? হ্যাঁ, আর আছে কিনা দেখো, এই যে আছে কে বেস এক্স, এই যে আছে কি কোথায় কে বেস এক্স। দেবদীপ্ত বলবা। হ্যাঁ, দেবদীপ্ত বলো, এই যে তিনটা আমি গোলাপি কালারের, গোলাপি গোলাপি কালারের এই যে তিনটা দাগ দিলাম, সেখান থেকে কি কমন যায়? কি কমন যায়? লগ কে বেস এক্সটা কিন্তু কমন যায়, তিনোটাতেই আছে। ইয়েস অর নো? আচ্ছা, আমি যদি কমন নিয়ে নেই, ধরো আমি কমন নিয়ে নিছি, বাকি কি থাকে? বি মাইনাস সি প্লাস কি সি মাইনাস এ প্লাস কি এ মাইনাস বি। ক্লিয়ার?
ইনটু কত হবে log k বেস x, ঠিক আছে কিনা? এরপরে প্লাস বাকি আর তিনটা কি, এটা k বেস y, k বেস y, k বেস কি y, কি কমন যায় বলো? k বেস y টা কমন যায়, তাহলে আমার বাকি আছে কি b মাইনাস c ইন্টু a মাইনাস 1 প্লাস c মাইনাস a ইন্টু b মাইনাস 1, আর এটা কি a মাইনাস ওমা ভুল লিখলাম তো, প্লাস a মাইনাস b ইন্টু কত c মাইনাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু কত log k বেস y। এই লাইনটা কে বুঝছো বলো, সবাই বুঝছো কিনা? তুমি বুঝো নাই? ওইন্ডিলা বাদন দাঁড়াও, স্যার বলো তো এই জায়গাটা বুঝছো তুমি? এই লাইনটা দেখো, এটা 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 হলুদ, এখন পিঙ্ক নয়। দেখো হলুদ গুলোর মধ্যে কমন কোনটা যাচ্ছে? কে বেস ওয়াই, তাহলে কমন ধরো তুমি নিয়ে নিছো, কমন নেওয়ার পর এখানে কি বাকি আছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস 1, এদের মাঝখানে কি আছে প্লাস প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস 1, মাঝখানে কি আছে প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস 1, কমন নিছিলা কোনটা কে বেস ওয়াই, বুঝছো? বসো, দেখো এগুলো সব কাটাকাটি যাবে, এখানে আসবে কি 0 ইন্টু লগ কে বেস কত এক্স প্লাস, দেখি স্যার এখানে গুণ করো তো, কে পারবে? দাদা তোমার নাম কি যে? হ্যাঁ অভয়, অভয় গুণ করতো দেখি, বি দিয়ে গুণ করো, বসে করো, এ বি, আমাকে ভয় পাওয়ার কিছু নাই, এ বি মাইনাস কত বি মাইনাস সি এ প্লাস, তোরা কি তারা ডর লাগাও যে মধ্যখানে কি প্লাস, গুণ করো বিসি মাইনাস সি মাইনাস এ বি প্লাস কত এ, গুড। এরপরে গুণ করো প্লাস এসি মাইনাস এ মাইনাস বিসি প্লাস বি ইন্টু কত ইন্টু লগ কে বেস কি ওয়াই। এতটুক পর্যন্ত বুঝছেন কিনা? এই ইয়া এটা 0 প্লাস 0 ইন্টু লগ, ডিরেক্ট মুখস্থ লিখে দিবা যে কে বেস কি ওয়াই ইকুয়াল টু 0 প্লাস 0 ইকুয়াল টু কি হবে বলো? ইকুয়াল টু 0 ইকুয়াল টু কি পক্ষ? ডান, ওই হন বাম পক্ষ, ডান পক্ষ। আয়সা বুঝো নাই? হ্যাঁ বুঝছো? এটা না কোনো বার আমি যদি খাতা কাটি এখানে দেখবা যে না লাল বানাই ফেলবো খাতা পুরো। স্যার নেক্সট পরীক্ষা সবাই জানো আমার উপর অনেকে রাগ করছে ত্রিকোণমিতি নিয়ে, তো কোনো সমস্যা নেই, পরীক্ষা পরীক্ষার মতোই থাকবে। হায়ার ম্যাথ কত 8.1 8.2, জেনারেল ম্যাথ 9.1 9.2, পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট, 5টা আমি বলতেছি 5টা সংক্ষিপ্ত, 8টা থেকে 5টা করতে হবে, 3টা বাদতে দিব। আমি খুব বেশি প্রশ্ন কঠিন করব না, অ্যাজ ইউজুয়াল প্রশ্ন করব এসএসসি বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ড। তারপরে হচ্ছে 3টা থেকে 2টা কি সৃজনশীল আর 20টা নৈর্ব্যক্তিক, বাস এনাফ। 40 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা 15 মিনিট কেন দিচ্ছি? 1 সেকেন্ডও বাড়তে পাবো না, 1 ঘন্টা 15 মিনিট দেওয়ার কারণ হচ্ছে ওই যে সংক্ষিপ্ত দিচ্ছি এই কারণে, ঠিক আছে? আমি আশা করি খুব ভালো একটা কম্পিটিশন হবে, গুছিয়ে পরীক্ষা দিবা, কেমন? কোনো সমস্যা নাই, নাম্বার কম পাও বেশি পাও সেটা নিয়ে আমার কোনো কি নাই, সেই নাই, বাট গুছিয়ে পরীক্ষা দাও সবাই। হ্যাঁ যে গুড়ি কা গিউ হিন্দু গুঁড়ো
লিখছো লিখা শেষ? করবাই না, করবা কেন? ও পড়তেছে না, পড়ার সময় ডিস্টার্ব করতেছে কেন? স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শিল্পী, তুমি কি এটা বুঝছো? কিছুক্ষণ পরে জিজ্ঞাসা নাই। তোমার নাম কি যে ভুলে গেছি? নুসরাত। তোমার নাম কি যে? অনন্যা। অনন্যা, তাড়াতাড়ি লিখো স্যার। রিজবি, কথা বলতিস কেন? তাড়াতাড়ি লিখ না। এই ওদিকে ওদিকে ধাক্কা দিও না। আমি 2 মিনিট টাইম দিচ্ছি। আশা করি 6:15 মধ্যে ছুটি দিতে পারবো, বাট কেউ কথা বলবেন না। হ্যাঁ, 6:30 তো বলছি। আচ্ছা, আমি এখানে এসি 0-তে দিয়ে স্নোফল করাবো, তুমি এখানে বসে থাকবে। হ্যাঁ, ওইটা কিছু ইলেকট্রনিক। হ্যাঁ সেটাই, ইয়েস, এটা ভালো বলছে। এফ 2টা করছো, লাস্টের 2টা করছো, সেখানে যাচ্ছি। সবার লেখা শেষ? এই ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল। আমি আজকে ফোন দিয়ে বকা দিব। স্যার, এটা করার সময় আর কেউ কথা বলবা না। স্যার ওয়েন্ডিলা, এটা করার সময় কথা বলিয়েন না। এই 2টা অঙ্ক একটু, লাস্ট 2টা অঙ্ক একটু চুপচাপ করে চলে যান। হ্যাঁ, এই 2টা থেকে একটা পরীক্ষায় আসবে। বেশিরভাগ ক্ষেত্রে 6 নাম্বারটা আসে, আর টিচাররা তোমাকে পেইন দিতে চাইলে বর্গীয় যা নাম্বারটা আসবে। যদিও বা 6 থেকে বর্গীয় জটা একটু ছোট। হ্যাঁ, একটু দেখো, একটু লিঙ্ক দিয়ে অঙ্ক। হ্যাঁ, এই কারণে কথা বলতে নিষেধ করতেছি, কিন্তু কঠিনের কিছু নাই। আমি বারবার বলতেছি কথা বলবা না। দেখো, এই আফরা, যদি AB log K base AB divided by A plus B, BC log, কোয়েশ্চেন ভালো করে খেয়াল করবা। আমি একটা জিনিস তোমাদেরকে এখানে বলি, দেখো এখানে AB আছে log K base K AB, BC আছে log K base BC, নিচে কি B plus C, CA log K base CA, নিচে কি C plus A। দেখাও যে A to the power A equal to B to the power B equal to C to the power C। তোমাকে দেখাতে বলছে। কোনোভাবেই ম্যাথ জটিল না, কিন্তু একটু লম্বা। সো কেয়ারফুল, স্টেপ বাই স্টেপ খেয়াল রাখবা কি করতেছি। ধরি AB log K base AB ডিভাইডেড বাই কি A plus B, কৃষ্ণা কথা বলিও না। BC log K base BC ডিভাইডেড বাই কি B plus C equal to CA log K base CA divided by কি C plus A equal to কি বলো তো M। এটাই জানি না। এখন AB log K base AB, নিচে কি হবে বলো তো A plus B, এটা মুখস্থ কোয়েশ্চেনটা। হ্যাঁ, AB মানে সব জায়গায় সেম, ইকুয়াল টু M। কোনাকুনি গুণ করো, M into
এ প্লাস বি, বা লগ কে বেস এ বি ইকুয়াল টু এম ইন্টু এ প্লাস বি বাই এ বি, বা লগ কে বেস, আমি চাইলে এতটুকুতে রেখে একটা সমীকরণ দিতে পারি, বাট আরেকটু ভেঙে নেই, এটা এম, স্যার এভাবে লেখা যায় না, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি, সুতরাং, আচ্ছা সুতরাং না, বা দিয়ে লিখি কে বেস এ বি এ বাই এ বি, কি হবে বলো, মাঝখানে কি প্লাস বি বাই কি এ বি, সবাই জানো, গুড। সুতরাং লগ কে বেস এ বি ইকুয়াল টু এম ইন্টু 1 বাই বি প্লাস কি 1 বাই এ, এটাকে 1 নম্বর সমীকরণ দিবা। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দেই, কিছুক্ষণ আগে যখন প্রশ্ন করতেছিলাম তখন নিশ্চয়ই মনে ছিল সবগুলোতে কি ছিল, এ বি মানে এদিকেও এ বি নিচেও কি এ প্লাস বি। তাহলে কথা না বলে আমার কথা শোনো, অনুরূপ ভাবে আমি লিখতে পারি কি, এতটুকু পর্যন্ত আমি আশা করি সবাই বুঝছো, হ্যাঁ ঠিক কিনা? তাহলে আমি নিশ্চয়ই অনুরূপ ভাবে এটা লিখতে পারি, দেখো অনুরূপ ভাবে, তুমি এত বড় করে আবার না করে এটা ইকুয়াল টু এম থেকে এভাবে করে ক্যালকুলেশন করে না এসে আমার ডিরেক্ট কি করে দিব, অনুরূপ ভাবে লিখে দিব। নিশ্চয়ই বুঝতেছে অনুরূপ ভাবে কি লিখবো, লগ, রুমন বল কি, কে বেস বিসি ইকুয়াল টু কত, এম ইন্টু 1 বাই বি প্লাস কি 1 বাই সি, কত নাম্বার 2 নাম্বার। এবং আরেকটা কি হবে, লগ কে বেস কি সি এ বা এসি যাই হোক ইকুয়াল টু কি লিখবো, এম ইন্টু 1 বাই সি প্লাস কি 1 বাই এ। এটা তো একদম মনে রাখা ইজি, এই যে সি এ মানে 1 বাই সি 1 বাই এ, কত নাম্বার 3 নাম্বার। এতটুকু পর্যন্ত আমি আশা করি সবাই পারবা, একদম কোনো ডাউট নাই, পারবা না? আচ্ছা গুড, তাহলে 1 প্লাস 2 প্লাস 3, তিনটা সমীকরণ কি করবা, যোগ করবা। অনন্যা তুমি খেয়াল করো কি লিখবো বলো তো, লগ কে বেস প্রথমে ছিল কি এ বি না, প্লাস এর পরেরটা কি কে বেস বিসি, এর পরেরটা কি কে বেস কি সি এ না, ইকুয়াল টু, আমাকে একটা কথা বলো স্যার, এখানে সবাই বোর্ডে তাকাও, এখানে কি আছে এম আছে না, এটা তো কি আছে, এটা তো কি আছে এম, এমটা কমন নেওয়া যায় না, তাহলে আমরা সরাসরি আগে কি নিয়ে নেই, এমটা কমন নিয়ে নেই। এরপরে এখানে কি আছে বলো, 1 বাই বি প্লাস কি 1 বাই এ, এখানে কি আছে 1 বাই বি প্লাস 1 বাই সি, এখানে কি আছে 1 বাই সি প্লাস কি 1 বাই এ। যোগ করছি, যে যোগ করার সময় আমি আগে কি করে নিছি, ওই এমটা কমন নিয়ে নিছি। তুমি যদি আবার কি এভাবে করে লিখো, এটা পুরাটা লিখছো, তারপর যোগ এটা লিখছো, তারপর যোগ দিয়ে আবার এটা লিখছো, তোমার থেকে তখন আবার কি করতে হবে, এমটা কমন নিতে হবে না, আমরা একসাথে নিয়ে নিছি, নতুবা তোমার আরো একটা লাইন কি বাড়বে। দেখো ঐন্দিলা, তোমরা চাইলে এখান থেকে 3টা লাইন স্কিপ করতে পারবা। অনেক স্টুডেন্ট অঙ্কগুলো কত বড় করে করে ফেলে দেখি, খেয়াল করবো আমি কি করতেছি, কেউ লিখিও না, আমি লেখার টাইম দেব। কে বেস, সবার বেস একই না, মাঝখানে কি আছে প্লাস, তার মানে এগুলো গুণ আকারে লিখতে হবে, এ বি ইন্টু বিসি ইন্টু কি সি এ। ক্লিয়ার? এই জায়গাটা স্টুডেন্টরা বড় করে ফেলে। বলো এখানে 1 বাই বি কয়টা আছে, 1 বাই এ কয়টা আছে, 1 বাই সি কয়টা আছে, তাহলে 2 ইন্টু
1/a প্লাস 2 ইন্টু 1/b প্লাস 2 ইন্টু কি 1/c। অনেকে এখানে দুইটা দুইটা করে লসাগু নেয়, লসাগু নিতে গেলে আস্তে আস্তে বড় হইতে থাকবে লাইন। হ্যাঁ, তো দুইটা কি 1/a আছে 2 ইন্টু 1/a, দুইটা 1/b আছে 2 ইন্টু 1/b। কিভাবে জানো? দেখো 1/a প্লাস 1/a, স্যার একটু ওয়েট করো, কথা বলিও না। লসাগু কি a, 1 প্লাস কি 1, তাহলে 2 কত a। এটা যে কথা 2 ইন্টু 1/a ও কি কথা, সেম কথা। ছেলেরা দেখতেছো আমি কি করতেছি? কি হয়েছে? ও 2 দিনে যে এটা তোমাদেরকে একটু জাজ করতেছি পড়ায় মনোযোগ আছে কিনা। হ্যাঁ, লগ স্যার একটু দেখো কে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, 2টা মনে হয় কমন যাবে না, তাহলে 2m সামনে নিয়ে আসি, 1/a প্লাস 1/b প্লাস কি 1/c, ঠিক আছে না? বা লগ কে বেস a b c হোল স্কয়ার ইকুয়াল টু কত 2m 1/a ঐন্দ্রিলা। তুমি তো জানো আমার পেছনেও দুটো চোখ আছে, দেখি নাই। লগ কে বেস এ বি সি ইকুয়াল টু কত 2m 1/a প্লাস 1/b প্লাস 1/c, উভয় পক্ষ থেকে কে চলে যাবে 2 চলে যাবে। সুতরাং লগ, ওমা লেখা যাচ্ছে না কেন, কি প্যারা না দেখি, কলমের খালি শেষ না। লগ কে বেস কি বলতো এ বি সি ইকুয়াল টু, উভয় পক্ষ দিয়ে কি চলে গেল 2, m ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। কয় নাম্বার? 3 নাম্বার। এতটুকু পর্যন্ত 4 নাম্বার। এতটুকু পর্যন্ত চাইলে লিখে নিতে পারো, নাকি আমি ছবি তুলে পাঠিয়ে দিব? কোনটা? সময় লাগবে কিন্তু। হ্যাঁ, এ কি বলো, ছবি? হ্যাঁ, অনেকক্ষণ, এটা আরেকটু বড় আছে কিন্তু অঙ্কটা, এই জন্য বলতেছি। আর তো রেকর্ড তো আছেই, ছবি তুলেও পাঠাই দিব, কেমন? একটু ওয়েট করো, আগে বুঝে নাও। হ্যাঁ, এতটুকু বুঝছো? এতটুকু পর্যন্ত সবাই পারবা। আমি জাস্ট কি করছি দেখো, এটা ইকুয়াল টু m ধরে সেখান থেকে কি করছি, এই যে একটা সমীকরণ বের করলাম, তারপরে অনুরূপ ভাবে দিয়ে লিখছি, তারপর তিনটা সমীকরণ কি করছি যোগ করছি। এতটুকু, এখানে আর বাড়তি কোনো কাজ করি নাই, করছি। কেউ লিখিয়েন না, একটু দেখো আগে। সব সময় লিখতে হবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে একটু কি ছাড়ও দিতে হয়। এবার জাস্ট আমার অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। আমি 4 নাম্বার যে সমীকরণটা পাইছি না, সেটা থেকে একটা একটা সমীকরণ কি করতে থাকবো। তানিশা কিছু হয় নাই, ভয় পাইও না। এখানে দেখো 4 নাম্বার থেকে একটা একটা সমীকরণ কি করব, বিয়োগ করব। দেখো এই 3 মাইনাস না 3 নাম্বার না 4 নাম্বার, 4 নাম্বার। স্যার 4 নাম্বার থেকে 1 বিয়োগ করো। লগ কে বেস এবিসি মাইনাস 1 নাম্বার বিয়োগ করতেছি না, দেখি বলো তো তোমাদের মনে আছে কিনা 1 নাম্বারে কি ছিল? কার মনে আছে? লগ কে বেস কি এবি ছিল, মনে আছে? এবি ছিল ইকুয়াল টু, আমি তো বিয়োগ করতেছি, m ইন্টু কত 1/a প্লাস 1/b প্লাস কি মাইনাস m ইন্টু কত 1/a প্লাস কি 1/b। বা স্যার বেস একই, বিয়োগের ক্ষেত্রে কি হবে কে বেস abc ডিভাইডেড বাই কি ab ইকুয়াল টু m কমন নাও 1/a প্লাস, আপনার দাঁড়াও দাঁড়াও দিকে দেখো 1/b প্লাস কি 1/c মাইনাস কি হবে বলো 1/a মাইনাস 1/b। এখানে দেখো তো কাটাকাটি গিয়ে কি আসে স্যার c ইকুয়াল টু m ইন্টু থাকে কি 1/c
কোনাকুনি গুণ করে দাও, সি ইন্টু লগ কে বেস সি ইকুয়াল টু কত বলো তো, এম। বা সিটা কোথায় চলে যাবে, সামনে, কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কত, এম। সুতরাং সি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কি, কে টু দি পাওয়ার এম। আমরা সবাই জানি এখানে কোনাকুনি কি আকারে চলে আসে, পাওয়ার আকারে চলে আসে। মিলে গেছে না? কত নাম্বার, 5 নাম্বার। এরপরে কত থেকে কত বিয়োগ করবো বলো, হ্যাঁ 4 থেকে 2, 4 মাইনাস 2। আমাকে হেল্প করেন, কথা না বলে হেল্প করেন। কি বলো বলো তো, লগ কে বেস কি হবে, এ বি সি মাইনাস লগ কে বেস কি বিসি না মনে হয়, হ্যাঁ বিসি ইকুয়াল টু এম ইন্টু 1/a প্লাস আফা বসো 1/c মাইনাস এম ইন্টু কত 1/b মাইনাস 1/c। তো সবাই বুঝতেছ কোনটা স্যার, এটা? আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে স্যার তৃষ্ণা বলো এখানে কি করবো এবার, লগ কলম বলো এ বি সি বাই কি বিসি ইকুয়াল টু এম কমন 1/a প্লাস 1/b প্লাস 1/c মাইনাস কি 1/b মাইনাস 1/c বা লগ এটা কি, এটা কে হবে মনে হয় না, কে বেস কি বলতো a ইকুয়াল টু m ইন্টু 1/a গুণ করে দাও তো a ইন্টু লগ কে বেস a ইকুয়াল টু কত m। সুতরাং না বা দিয়ে লগ কে বেস a টু দি পাওয়ার a ইকুয়াল টু কত বলো তো m। সুতরাং কি হবে a টু দি পাওয়ার a ইকুয়াল টু k টু দি পাওয়ার m। কি দুইটা দেখাবা পরপর, দুইটা দেখানোর পরে কি লিখবা, অনুরূপ ভাবে দেখানো যায় যে c টু দি পাওয়ার c ইকুয়াল টু কত হবে, না সরি b টু দি পাওয়ার b ইকুয়াল টু কি k টু দি পাওয়ার m। এটা কত নাম্বার, 5 এর পরে 6, এটা 7, 5 6 ও কি 7 নং হতে দেখানো যায় যে কি লেখা যায় বলতো, a টু দি পাওয়ার a ইকুয়াল টু c টু দি পাওয়ার c। কেমনে বুঝছো, কারণ তিনটার মান কি আসছে, সেম আসছে, তিনটার মান সেম আসছে। ভাব কি বুঝছিস, এটা কিন্তু কঠিন না, জাস্ট স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। হ্যাঁ কঠিন নাকি, হ্যাঁ করাবো। শৈল্পী স্যার এটা বুঝছো, তৃষ্ণা পড়ে ফেলছো, হ্যাঁ বুঝছো, বুঝছিস, করে ফেলছিস, বাসায় গিয়ে করে ফেলিস, যেটা পরীক্ষা আসবে। হ্যাঁ বাদন বুঝছিস, অঙ্কুর বুঝছিস, ইয়াসিন বুঝিস নাই, কনফার্ম, স্বাধীন, সুজয় সোনা কইবে গল্প করার তুই এ রুমন তুই বুঝছিস, গল্প করছিস কেন, বুঝে গল্প, ও ওয়াও বুঝছিস না, কোথায় বুঝিস নাই, আচ্ছা ক্যালকুলেশন একটু একটু সমস্যা হবে, এটা আমাকে যাওয়ার সময় দেখাইছে কোন জায়গায় তুই বুঝিস নাই, হ্যাঁ আমি দেখবো কি বুঝছো, তুমি বুঝছো স্যার, ওই বুঝছো উপমা পরমা বুঝছো,
আমার ম্যাডামকে জিজ্ঞেস করি, ম্যাডাম বুঝছো? তুমি সব বুঝো, পারবা? আর ছোট করার সুযোগ নাই তো। আফরা, হ্যাঁ আচ্ছা আমি দেখে দিব। স্যার একটু তুমি বলো তো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। লাস্ট ওয়ান স্যার, লাস্ট ওয়ান। বেশিক্ষণ লাগবে না এটা করতে, এটা ছোট আছে। এটা যদি শেষ করতে পারি তাহলে মোটামুটি আগামী ক্লাসে কি লগারিদম শেষ হবে। আর লগারিদম শেষ হওয়া মানে কি আমরা আরেক ক্লাসে কি নিব, সৃজনশীল নিব, তারপর পরীক্ষা 9.1 9.2। এই স্যার 5 মিনিট একটু চুপচাপ থাকেন না, 5 মিনিট। আমি এখানে কতগুলো মশা ছাড়ে দিব, তোমরা যাতে হা করতে না পারো। হা হা করতে হাসতে থাকে। স্যার এখানে দেখো, এটা একটা অনুপাত সমান, এটা একটা অনুপাত সমান, এটা ইকুয়াল টু কি ধরবো, এম, এম ধরবো। এই ক্যালকুলেটর অঙ্ক করাচ্ছি না এখানে, এখানে বোর্ডে। এখানে খেয়াল করো এক্স এর উপর কি আছে, ওয়াই। এটাই তোমার কাজে লাগবে, এই ট্রিক্সটা তোমার কাজে লাগবে। দেখো এক্স এর উপর কি আছে, ওয়াই এর উপর, ওয়াই এর উপর, জেড এর উপর, এখানে জেড এর উপর এক্স, এক্স এর উপর জেড। এই বিষয়টা তোমার কাজে লাগবে অঙ্ক করার সময়, খুব খেয়াল করবা। এক্স এর উপর ওয়াই, ওয়াই এর উপর এক্স। হ্যাঁ দেখো কি করতেছি, ধরি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স লগ কে বেস কি এক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই লগ কে বেস কি y equal to z into x plus y minus z divided by log k base z equal to কত, m। এটাই জানি না, এখানে x into একটা চা খাইতে হবে না, ইকুয়াল টু কত স্যার, m, m বা x ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। আমি এটা শেষ করার পরে আমাকে একজন ব্রিফ করবো, আমি যাকে জিজ্ঞেস করবো, মেয়েদের থেকে একজন, ছেলেদের থেকে একজন, ইকুয়াল টু m ইন্টু কত লগ কে বেস কি এক্স বা স্যার m ইন্টু কথা বলিও না, বা বোর্ডে দেখা যাচ্ছে, আমার তো মনে হয় না। হ্যাঁ না আমাকে দেখতে হবে না, অঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধ করে দাও, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা একটু ওয়েট, এতটুকু পর্যন্ত তো সবাই আসতে পারবা, ঠিক না? এটাকে 1 নম্বর সমীকরণ দাও, ডিরেক্ট আমরা অনুরূপ ভাবে দিয়ে লিখবো, কেমন? অনুরূপ ভাবে কি হবে একটু ওখান থেকে বলো তো, এখান থেকে বলো, লগ কে বেস ওয়াই ইকুয়াল টু, বলো ওয়াই ইন্টু এই উপরেরটা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি এম। কয় নাম্বার, লগ কে বেস জেড ইকুয়াল টু কত, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। কত নাম্বার, এবার এই যে এখানে এই যে 3টা আছে, 3টাকে আমরা কি করে দেই,
কিচ্ছু করতে হবে না, আমার মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের। হ্যাঁ, দেখি পারেন কিনা। কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স এর কথা বলছি, কি মনে রাখতে বলছিলাম? ওই যে এক্স এর উপর ওয়াই, ওয়াই এর উপর এক্স। তাহলে তোমার এই কুন্ডিলা দাঁড়াও, এক্স এর উপর কি লাগবে? এক্স এর উপর কি লাগবে? ওয়াই। তার মানে 1 নাম্বার সমীকরণকে কি দিয়ে গুণ করব? ওয়াই দিয়ে। তাহলে ওয়াইটা এক্স এর উপর চলে আসবে, ঠিক না? আর ওয়াই এর উপর কি? এক্স, এক্স এক্স। তাহলে ওয়াই কে গুণ করতে হবে কি দিয়ে? তাহলে আমি এখানে 1 নংকে এই পাশে নিয়ে যাই। আমাকে বলো কি করতে হবে, ইন্দ্রিলা বলো। 1 নংকে এক্স দ্বারা, 1 নংকে কি দ্বারা? ওয়াই দ্বারা না? ও ভুল বলতেছে তো, আমিও ভুল লিখতেছি। 1 নংকে ওয়াই দ্বারা ও 2 নংকে কি এক্স দ্বারা গুণ করে অতঃপর কি ভুল লিখছি? কোথায়? হ্যাঁ, 1 2 3 কিসে মানে? এখানে দেখতেছো না এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, আমার এই দুইটা লাগবে। এই জন্য এখানে 3 নাম্বারটার কোনো ফাংশন আসবে না, কারণ তোমার এক্স এর উপরে ওয়াই লাগবে, ওয়াই এর উপর এক্স লাগবে। এই জন্য 3 নাম্বার সমীকরণে কোনো ফাংশন এখানে লাগবে না। আমি তো মনে করছি আমি এখানে কোথাও লোড পাবো। অতঃপর কি করে পাই? যোগ করে। দেখি বলো কি হবে? এক্স ইন্টু এক্স না ওয়াই, ওয়াই ইন্টু log k base y ইকুয়াল টু, বসো তুমি বসো, তুমি বারবার ভুল বলছো, বারবার ভুল। আচ্ছা বলতে হবে না, বুঝছি আমি, বসো। প্লাস এর পরেরটা বলো, এক্স ইন্টু log k base y ইকুয়াল টু, এটাকে কি দিয়ে গুণ করছিলাম স্যার? ওয়াই দিয়ে। তাহলে আমার এখানে হবে কি এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তৃষা বলো প্লাস কি হবে? এটাকেও গুণ করছিলাম কি দিয়ে? এক্স দ্বারা। তাহলে এক্স ওয়াই ইন্টু কত বলো? জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচে কি এম। গুড। এবার আমাকে বলো কি লিখবো? লগ কে বেস এক্স টু দি পাওয়ার কি ওয়াই, লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার কি এক্স ইকুয়াল টু লসাগু কি এম, গুণ করে দাও এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড কি হবে বলো তো স্যার একটু? প্লাস এক্স স্কোয়ার ওয়াই আর এটা কি মাইনাস এক্স কি ওয়াই স্কোয়ার। কাটাকাটি চলে যাচ্ছে মনে হয়, দেখো তো। দেবদীপ্ত বলো তো বেস কি কি আকারে আছে, কিভাবে লিখতে পারবো? গুণ। তাহলে কে বেস কি হবে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2xy z ডিভাইডেড বাই m। এতটুকু কিন্তু ঠিক আছে না? সুতরাং এবার কিভাবে লিখতে হয় তো জানো, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স, কোনাকুনি কার পাওয়ার চলে আসবে? ওয়াই কে এর পাওয়ার কত? 2xyz ডিভাইডেড বাই কত m। কত নাম্বার? 4 নাম্বার। তো ডিস্টার্ব কেন করতেছে? ইয়াতে ঝামেলা করতেছে, ফ্যান ছেড়ে দাও। আচ্ছা একটা বিষয় স্যার, আমরা মোটামুটি শেষ পর্যায়ে। এবার প্রতীক দ্বারাও এটা সমান, এই যে এই লাইনের পর এই লাইনটা বুঝছো? বুঝছো। এবার আমাকে বলো, আমার তো মোটামুটি এখানে কাজ শেষ,
কাকে কত দিয়ে গুণ করবে এটা বলো, কত নাম্বারকে কি দিয়ে? তুমি চাইলে এখনই অনুরূপভাবে লিখে দিতে পারো, তবে আর একবার করা উচিত, ঠিক আছে? ডিরেক্ট করে দিও না, আরেকটা বার করে দিবা যাতে স্যারে বুঝে যে তুমি কি বুঝে বুঝে করছো। স্যার এবার বলো 2 নাম্বারকে কি দিয়ে? 2 নাম্বারে এই যে এটা কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে? y আছে। তাহলে 2 নাম্বারকে কি দিয়ে গুণ করব? z দিয়ে। আর 3 নাম্বারকে y দিয়ে। তাহলে বলো আমাকে 2 নংকে কি দ্বারা? z দ্বারা, এবং তারপর 3 নংকে y দ্বারা কি করে গুণ করে, অতঃপর কি করে পাই? অতঃপর যোগ করে পাই। বলতে থাকো তুমি কি হবে। হ্যাঁ, z ইন্টু লগ, স্যার ওরটা হচ্ছে কিনা, এই তৃষ্ণা দেখবা ওরটা হচ্ছে কিনা, না শৈল্পিক দেখবা। লগ কে বেস কি y প্লাস, বুঝি নাই কি দেখতে বলছি, আর কি নার্ভাস হয়ে গেছে? y ইন্টু লগ কি কে বেস z ইকুয়াল টু কি হবে বলো? এটাকে করছিলা কি দিয়ে? z দ্বারা না, তাহলে yz ইন্টু কত? z প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কি m। এবার ইয়া বলো, শৈল্পিক বলো, তুমি বসো, বলো yz ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস z ডিভাইডেড বাই m। বলতে থাকো। বলো, বা log k base y to the power z plus log k base z to the power y equal to কি করব? লসাগু কত? লসাগু কি m গুণ করো yz স্কয়ার প্লাস y, একটু সুন্দর করে বলো, xyz মাইনাস y স্কয়ার z। আয়শা বলো তারপর কি? প্লাস না মাইনাস? প্লাস xyz প্লাস y স্কয়ার z মাইনাস yz স্কয়ার, এটাই তো? তাহলে কাটাকাটি যাচ্ছে, এটা 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 না, কি করবো বলো? কে বেস কি y টু দি পাওয়ার z z টু দি পাওয়ার y ইকুয়াল টু কত? 2xy z ডিভাইডেড বাই m। সুতরাং কি লিখতে পারি? y টু দি পাওয়ার z ইন্টু z টু দি পাওয়ার y ইকুয়াল টু k টু দি পাওয়ার 2xyz ডিভাইডেড বাই কত নাম্বার সমীকরণ? 5 নাম্বার। অনুরূপ ভাবে বসো, অঙ্কুর বলো অনুরূপ ভাবে কি লিখতে পারি? লিখতে হবে, দেখ কত? z টু দি পাওয়ার x, x টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার z ইকুয়াল টু কি হবে? k টু দি পাওয়ার 2xyz ডিভাইডেড বাই কত m। এটা কত নাম্বার? 6 নাম্বার। 4 5 ও কি 6 হতে তোমরা কি খেয়াল করছো সবার ভ্যালু সেম আসছে? সুতরাং বলো অঙ্কুর x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল টু z ইন্টু ইকুয়াল টু কি? প্রমাণিত। ওয়াও, এটা তালি দেন, এত কষ্ট করে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। শেষ। এখন সবাই বুঝছেন কিনা? যদি না বুঝেন স্যার আমাকে একটু বলেন। যারা বুঝেন নাই তারা চাইলে কিছুক্ষণ 5টা মিনিট বসতে পারেন,
আর যারা বুঝছো সবাইকে ওয়েলকাম, ধন্যবাদ, আসতে পারেন। আগামীকাল দেখা হচ্ছে, কেমন?